বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য অনেক বেশি খাস হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে কিছু মানুষ তার জীবনের বাজি রেখে আমাদের প্রতিদিনের ব্যবহৃত সমস্ত জিনিস তৈরি করে থাকে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। আর এরকম অজানা ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান তাহলে পাশের নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দিন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে আপনার নলেজ 1000 গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। রোড রোলার মেকিং প্রসেস। বন্ধুরা, আপনি কি এই বিশাল মনস্টার রোড রোলার তৈরি হতে দেখেছেন? যদি না দেখে থাকেন তো চলুন আজ দেখে আসি। আর এটাও জেনে আসি যে আসলে এই বিশাল বড় রোড রোলার কিভাবে তৈরি করা হয় আর কাজই বা করে কিভাবে। বন্ধুরা, রোড রোলার তৈরি করার জন্য প্রথমে এর বিরাট সামনের চাকা তৈরি করা হয়। হ্যাঁ, এটা ওই চাকা যেটা তার নিচে যে কোনো জিনিস চিপকে দিতে পারে। এই বিশাল চাকা তৈরি করার জন্য অনেকগুলো মজবুত স্টিলের শিট ব্যবহার করা হয়। এই স্টিল শিটগুলোকে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে সঠিকভাবে গোল করে নেওয়া হয়। এবারে গল বেলুনের মতন শিটগুলোকে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে জুড়ে দেওয়া হয়। এবারে বিশাল বড় গোল স্টিলের রোলের মধ্যে 5 টনের আর একটা রোল রেখে বড় রোলারের সাথে ওয়েল্ড করে দেওয়া হয়। এবার ছোট রোলারকে 2 সাইড থেকে স্টিলের কভার দিয়ে খুব ভালোভাবে জুড়ে দেওয়া হয়, যার ফলে ছোট রোলার বড় রোলারের সাথে ভালোভাবে চিপকে থাকতে পারে। এবার রোড রোলারের উপর নিচের, সামনের, পিছনের সব জায়গার বডি তৈরি করা হয়। রোড রোলারের বডি তৈরি করার জন্য মোটা স্টিল শিটের ব্যবহার করা হয়, আর বড় বড় স্টিল শিটগুলোকে রোড রোলারের বডি হিসাবে কাটা হয়। এবার এই কেটে ফেলা শিট সিএনসি মেশিনের নিচে রেখে রোড রোলারের বডির পারফেক্ট আকার দেওয়া হয়। এবার এগুলোকে পেন্টিং রুমে পাঠানো হয়। এখানে বডির উপরে খুব ভালোভাবে পেইন্ট করা হয়। এবার এই পেইন্ট করা বডিগুলোকে রোড রোলারের উপরে এবং ওর সাথে ভালো করে জুড়ে দেওয়া হয়। আপনারা তো এটা দেখে থাকবেন যে প্রায় সমস্ত রোলারের রং হলুদ হয়ে থাকে, আর হলুদ রং এই জন্য করা হয় কারণ হলুদ কালার অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। যেহেতু রোলার অনেক ভারী এবং খতরনাক হয়ে থাকে, সেই জন্য দূর থেকে এটা কি দেখে সবাই যেন সাবধান হতে পারে। যাই হোক, এবার আগে থেকে তৈরি করা ইঞ্জিনের বডি ফিট করা হয়। এবার এই বডির সাথে রোলার জুড়ে দেওয়া হয়। তারপর রোলারের কেবিন ফিট করা হয়। সবশেষে রোলারের পেছনের অংশের চাকা ফিট করা হয়। বন্ধুরা, রোড রোলার পুরোপুরিভাবে তৈরি। তারপরে টেস্ট করা হয়। সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি সমস্ত ফাংশন ওকে হয়ে থাকে তখন এই তৈরি হওয়া রোলার শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। কিছু কিছু রোলারের 3টি চাকা সম্পূর্ণ লোহার হয়ে থাকে, আর সেগুলোকে অন্য একটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, কিন্তু এর তৈরি হওয়ার প্রসেস প্রায় একই হয়ে থাকে। আয়রন বার মেকিং প্রসেস। বন্ধুরা, এটা কি আপনারা জানেন যে লোহার শিক বা কড়ি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? লোহার শিক ফ্যাক্টরিতে তৈরি করার জন্য প্রথমে লোহার র মেটেরিয়াল অথবা রিসাইকেল লোহা বিশাল বড় আগুনের চুল্লিতে দেওয়া হয়। এবার রিসাইকেল এবং কাঁচা লোহা সমস্ত কিছু আগুনের চুল্লিতে গলে লিকুইডে পরিণত হয়ে যায়। তারপর যখন এগুলো গলে যায় তখন লোহার খাস অংশ দিয়ে এগুলোকে বাইরে বের করা হয়, যার ফলে এগুলো লম্বা এবং একটা প্রমাণ আকারে চলে আসে। এবার এই মোটা লোহার রডগুলোকে ফ্যাক্টরিতে লাগানোর অনেক আলাদা আলাদা রোলিং মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়। তারপরে এগুলোকে আবার কিছু ওয়ার্কার তার নিজের হাতের সাহায্যে আলাদা আলাদা ছাঁচের মধ্যে পাঠিয়ে দেয়। রোলিং মেশিনের মধ্যে দিয়ে বারবার লোহার রড যাওয়ার ফলে লম্বা এবং পাতলা হয়ে যায়। তারপর সব লাস্টে যখন এটা সঠিক আকারের শিকে পরিণত হয়ে যায় তখন সবগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। তারপর এই শিক ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় এবং পুরো প্রপারভাবে তৈরি হয়ে যায়। এবার অনেকগুলো শিক একসাথে বেঁধে ভালোভাবে প্যাক করে দেওয়া হয়। ঠিক এইভাবে ফ্যাক্টরির মধ্যে শিক তৈরি করা হয়। উইন্ডমিল মেকিং প্রসেস। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি 100 মিটার উঁচু উইন্ডমিল অর্থাৎ 30 তলা উঁচু
বিল্ডিংয়ের সমান বড় স্ট্রাকচার কিভাবে ইঞ্জিনিয়ার্স তার জীবনের বাজি রেখে তৈরি করে থাকে। আপনাদের জানিয়ে দিই, এর একটা উইন্ডমিল এর ওজন প্রায় 2 লাখ কিলো। বন্ধুরা, উইন্ডমিল কিভাবে তৈরি হয় এটা জানার আগে আমি আপনাদের বলে দিই, একটা মিডিয়াম সাইজের উইন্ডমিল থেকে প্রায় 1000 বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা যেতে পারে। এই চমৎকার স্ট্রাকচার হওয়ার গতি প্রয়োগ করে বিদ্যুৎ উৎপাদন করে, আর যেটা পলিউশন ফ্রি হয়। বন্ধুরা, 2 লাখ কিলো ওজনের উইন্ডমিল লাগানোর আগে সর্বপ্রথমে মাটির পরীক্ষা করা হয় এবং তার উপরে লম্বা এবং ছড়া একটা গর্ত করা হয়। এবারে গর্তের নিচ থেকেই কংক্রিট এবং স্টিলের মজবুত বেস তৈরি করা হয়। এই মজবুত বেস তৈরি করার জন্য কয়েক হাজার কিলো স্টিলের ব্যবহার করা হয়। এগুলো এতটাই মজবুতভাবে তৈরি করা হয় যে মাটিতে ধসে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপর সব লাস্টে স্টিলের একটা মজবুত কেজ তৈরি করার পর কংক্রিট দিয়ে দেওয়া হয়। এবার স্টিলের একটা মজবুত বেস তৈরি হয়ে গেছে। এবার এই মজবুত বেসের উপরে উইন্ডমিলের সব থেকে নিচের অংশ, যেটা অনেক মজবুত হয়, ওটা ফিট করা হয়। এবার কংক্রিট বেসের নাটের সাথে উইন্ডমিলের নিচের অংশ টাইট করে দেওয়া হয়। তারপর ইঞ্জিনিয়ার্স টাওয়ারের ভেতরে থাকা সিঁড়ির সাহায্যে টাওয়ারের ওপরের অংশে পৌঁছে যায়, আর ক্রেনের সাহায্যে টাওয়ারের অন্য অংশে উপরে উঠিয়ে প্রথমের অংশের উপর রেখে দেয় এবং এগুলো কেউ নাট বোল্টের সাহায্যে টাইট করে দেয়। তারপর যখন টাওয়ারের ফিটিং হয়ে যায় তখন জেনারেটর ক্রেনের সাহায্যে উপরে উঠিয়ে টাওয়ারের সবথেকে উপরের অংশে ফিট করে দেওয়া হয়। এবার মিলের বেল্টগুলোকে কেউ ক্রেনের সাহায্যে উপরে উঠিয়ে একটা একটা করে জেনারেটরের সামনে লেগে থাকা রোটার হাবে জুড়ে দেওয়া হয়। ঠিক এইভাবেই উইন্ডমিল পুরো প্রপারভাবে এবং অনেক মেহনতের পর তৈরি করা হয়। এবারে এই উইন্ডমিলের সাহায্যে অনেক হাজার হাজার ঘরের প্রয়োজনের কারেন্ট উৎপাদন করা যাবে। আর হ্যাঁ বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করে অন অপশান সিলেক্ট করুন।